আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দুটো মাত্র বীজের কথা বলবো। যে দুটো বীজ যদি আপনার একসঙ্গে মিক্সড করে খেতে পারেন তাহলে কি হবে জানেন তো? তাহলে আপনাদের শরীরে 7 থেকে 8 রকমের রোগ একেবারে সেরে যাবে। আর এই 7 থেকে 8 রকম রোগের কথা বলছি, অনেকের বিশ্বাস না হতে পারে, তো বলছি কি কি রোগগুলো সারবে। প্রথম যেটা হবে সেটা হচ্ছে গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন, ডায়াবেটিস, ফ্যাটি লিভার, আইবিএস এর মতন সমস্যা। এছাড়া কোলেস্টেরলের সমস্যা। অনেকে আছে যাদের প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা করে, এই প্রস্রাবে জ্বালা করার মতন সমস্যা। অথবা এই গরম আসছে, গরমের সময় এমন অনেক মানুষ আছে যারা মাত্রাতিরিক্ত ঘামে, প্রচুর ঘাম হয়, এই প্রচুর ঘাম হওয়ার সমস্যা। এই রকম 7 থেকে 8 রকমের রোগ কিন্তু আপনার একেবারে সেরে যাবে যদি এই যে উপায় বলো সেই উপায়ে দুটো বীজকে ব্যবহার করতে পারে। প্রত্যেকটা উপায় আলাদা আলাদা রোগ সারাবে। তো চলে আসি সরাসরি সেই বীজের কথায়, যে বীজটা ব্যবহার করলে আপনাদের এই রোগগুলো সেরে যাবে। প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে চিয়া সিড এবং ইসবগুল। ইসবগুলের ভুসি যেটা আমরা সবাই জানি, আর চিয়া সিডের নাম সবাই শুনেছি। এই চিয়া সিড এবং ইসবগুলের ভুসি এই দুটোকে একত্রে খেতে হবে। কতটা পরিমাণ নেবেন, কখন কখন খাবেন সেটাও বলবো। এই দুটো কি করেন, এই দুটো হচ্ছে জেল ফর্মিং ফাইবার। এর পাশাপাশি এই দুটো আমাদের ইন্টেস্টাইনকে খুব ভালোভাবে লুব্রিকেট করে, আর তার পাশাপাশি আমাদের শরীরের হাইড্রেশনটাকে ধরে রাখে, অর্থাৎ না ডিহাইড্রেশন হতে দেয় না শরীরকে। এছাড়া এর পাশাপাশি এর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় এ কি করে না আমাদের শরীরের ইনফ্লামেশনকে কমিয়ে দেয়, আর তার পাশাপাশি আমাদের স্কিন বা যে জয়েন্টগুলো আছে এই জয়েন্ট এইগুলোকে স্বাস্থ্যকে বা হেলথটাকে খুব ভালোভাবে ইমপ্রুভ করে, অর্থাৎ কিনা স্কিনের গ্লো বাড়াতে সাহায্য করে। যাদের হাড়ের বিভিন্ন রকমের সমস্যা আছে বা জয়েন্টের সমস্যা আছে সেই সমস্যা থেকে কিন্তু সুস্থ থাকতে সাহায্য করে। আর এটা কতটা পরিমাণে নেবেন না, ইসবগুলের ভুসি যেটা বললাম এটা 1 চামচ নেবেন, আর তার সঙ্গে চিয়া সিড 1 চামচ নেবেন, নিয়ে 10 মিনিট মাত্র ভিজিয়ে রাখবেন। 10 মিনিট ভিজিয়ে রেখে এটাকে খেয়ে নিন। কি করবে না, আমাদের শরীরের কনস্টিপেশন প্রবলেম থাকলে সারিয়ে তুলবে। আইবিএস এর যদি সমস্যা থাকে সেটাকেও সেখান থেকেও আপনার সুস্থ হতে খুব ভালোভাবে সাহায্য করবে। এর পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটি যদি আপনার হয়ে থাকে সেটা থেকেও কিন্তু রিলিফ দেবে। তবে সব থেকে বেটার এই উপায়টা কাজ করে সেটা হচ্ছে কনস্টিপেশন আইবিএস এর উপর। তার পাশাপাশি গ্যাস, অ্যাসিডিটিকে সামান্য হেল্প করে। এই তো গেল ফার্স্ট উপায়। সেকেন্ড উপায় যেটার কথা বলবো সেটা কি, সেকেন্ড উপায় হচ্ছে ইসবগুলের ভুসি আর তার সঙ্গে হচ্ছে ফ্লেক্স সিডস, যেটাকে আমরা তিসি বীজ বলে থাকি। এই দুটো বীজকে যদি আপনারা একসঙ্গে খেতে পারেন তাহলে খুব হাই কোলেস্টেরলে যারা ভুগছে তাদের কোলেস্টেরলের সমস্যাটা দূর হবে। তার পাশাপাশি যদি কেউ হার্টের সমস্যায় ভুগে থাকে তাহলে তার হার্টের সমস্যাটাও দূর হবে, আর এর পাশাপাশি কনস্টিপেশনটাকেও কিন্তু রিলিফ করে। কনস্টিপেশনের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে কম বেশি সাহায্য করে, মেনলি সাহায্য করে কোলেস্টেরল আর হার্টের সমস্যা। কারণ কি না, এই ইসবগুলের ভুসি এটা হচ্ছে সফট বাল্ক হিসাবে কাজ করে, আর এই তিসি বীজ বা ফ্লেক্সিড এর মধ্যে কি থাকে না, এর মধ্যে কিছু হেলদি ফ্যাট থাকে, আর হচ্ছে মাইল্ড ল্যাক্সাটিভ জাতীয় কিছু উপাদান থাকে। আর এই যে উপায়টার কথা বলছি এই উপায়টা আর একটা দারুণ কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের শরীরের যে হরমোনাল ব্যালেন্স আছে হরমোনাল ব্যালেন্সটাকে কিন্তু ধরে রাখতে খুব ভালোভাবে সাহায্য করে। বিশেষ করে এই যে উপায়টা বললাম ফ্লেক্সিডস আর হচ্ছে ইসবগুলের ভুসি, এই দুটো পুরুষদের তুলনায় নারীদের খাওয়া খুব জরুরি। কারণ বিশেষ করে মহিলাদের শরীরের যে হরমোনাল ইমব্যালেন্স আসে সেই হরমোনাল ইমব্যালেন্সকে কিন্তু খুব দ্রুত নর্মাল করতে খুব ভালোভাবে সাহায্য করে এই দুটো বীজ। আর এটা কিভাবে খাবেন না, এটা হচ্ছে 1 চামচ ইসবগুলের ভুসি আর একটা হচ্ছে 1 চামচ ফ্লেক্সিডস, এই দুটোকে নিয়ে উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন। উষ্ণ গরম জলের সঙ্গে খেলে খুব বেটার রেজাল্ট পাওয়া যায়।
তবে হ্যাঁ, এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, কিছু কিছু উপায় আছে যেগুলো কিন্তু দুধের সঙ্গেও খেতে হবে, তো সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে বলে দেবো। এই প্রসঙ্গে আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে রোগগুলো আলোচনা করলাম বা আরো যে রোগগুলো নিয়ে আলোচনা করব, এই সমস্ত রোগের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি বা কোনো পেশেন্ট দীর্ঘদিন ধরে ভুগছে, অনেক মেডিসিন খেয়েও ঠিকঠাক পার্মানেন্ট সলিউশন পাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওতে অলরেডি নাম্বার শো করিয়ে দিয়েছি, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আমি বলছি আপনাদেরকে সলিউশন আমি দেব। তো যাই হোক, নেক্সট যে উপায়টার কথা বলবো সেটা হচ্ছে এই ইসবগুলের ভুসির সঙ্গে মেথি খাও। এই ইসবগুলের ভুসির সঙ্গে মেথি বীজকে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কি হবে না, তাহলে আপনাদের শরীরের ডায়াবেটিসের মতন সমস্যা, যারা সুগারে খুব হাই টাইপ 2 ডায়াবেটিসে ভুগছে, এই ডায়াবেটিসের মতন সমস্যা, তার পাশাপাশি ফ্যাটি লিভারের মতন সমস্যা, আর হচ্ছে কিছু মানুষ আছে যারা নিজেদের ওজন কমাতে খুব ব্যতিব্যস্ত, এই ওজন কমানো, এই 3টে রোগের উপরে কিন্তু বা এই 3টে সমস্যার উপরে কিন্তু খুব দারুণ কাজ করে। তাহলে কি বলেন, ডায়াবেটিস, ওয়েট লস আর হচ্ছে ফ্যাটি লিভার। এর পাশাপাশি আরো কিছু রোগও আমাদের শরীরে সারায় বা আরো কিছু প্রবলেমকে আমাদের শরীরে কন্ট্রোল করে, সেটা হচ্ছে অ্যাপেটাইট, যেটা লস অফ অ্যাপেটাইট, মানে ক্ষুধা মন্দ যেটাকে আমরা বলে থাকি, সেটাকে কন্ট্রোল করে। আর হচ্ছে এর পাশাপাশি ট্রাইগ্লিসারাইড যদি কারোর বেড়ে থাকে, এই ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকার সমস্যায় যদি কেউ ভুগে থাকে, সেটাকেও কিন্তু কমিয়ে দেবে এই হচ্ছে মেথি বীজ আর হচ্ছে ইসবগুলের ভুসি। এখন প্রশ্ন হচ্ছে খাবেন কিভাবে? এটা খাওয়ার পদ্ধতিটা একটু অন্যরকম। সেটা হচ্ছে 1 চামচ মেথিকে রাতে শোয়ার আগে ভিজিয়ে দিই, দিয়ে সকালবেলা উঠে ওই জলটাকে ছেঁকে নিয়ে ওই জলের মধ্যে 1 চামচ ইসবগুলের ভুসি ভালো করে দিয়ে নেড়ে খেয়ে নিই। এটা ঠান্ডা জলের সঙ্গেই করতে হবে, কোনো গরম জলের প্রয়োজন নেই। এই রকম উপায়ে যদি খেতে পারেন, তাহলে এই যে প্রবলেমগুলো বা সমস্যাগুলোর কথা বললাম, এগুলো থেকে আপনি একেবারে রিলিফ পাবেন। নেক্সট যেটার কথা বলবো, সেটা বলার আগে আর একটা কথা বলি, এই যে বীজগুলোর কথা আমি বলছি, এই বীজগুলো এমন অনেকে আমার কাছে কমেন্ট করতে পারে যে আমরা কোথায় পাবো। আপনারা যদি অনলাইন থেকে কিনতে চান, আমার এই ভিডিওর তলায় অ্যাড প্রোডাক্ট অপশানে প্রত্যেকটা বীজের ছবি সহ দাম আমি অ্যাড করে দেবো, লিঙ্ক অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা ডিরেক্ট কেনাকাটা করতে পারবেন, আপনাদের কোনো দোকান ঘুরতে হবে না। নেক্সট হচ্ছে ইসবগুলের ভুসির সঙ্গে কালো জিরা। এই কালো জিরার ইসবগুল মানে মারাত্মক কাজ করে আমাদের শরীরে। কি করে না, ইসবগুলের ভুসি কি কাজ করে প্রথমেই তো বলে দিই। আর এই কালো জিরা যেটার কথা বলছি, কি করেন, আমাদের শরীরের ইমিউনিটি যে পাওয়ার, ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে, তার পাশাপাশি শরীরে যে কোনো ধরনের ইনফ্লামেশনটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই যে মিক্সটা বা এই যে মিক্সচারটার কথা আমি বলছি, এইটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের শরীরে প্রথম যেটা উপকার পাবেন সেটা হচ্ছে গ্যাস অ্যাসিডিটি। যারা অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছে, তারা এই উপায়টা করলে খুব দারুণ রিলিফ পাবে। এর পাশাপাশি যারা অ্যাজমাটিক প্রবলেমে ভুগছে, হাঁপানিতে যাদের সমস্যা আছে, তারা এটা অবলম্বন করতে পারেন। আর হচ্ছে এর পাশাপাশি যাদের অ্যালার্জির প্রবলেম আছে, অ্যালার্জির সমস্যা আছে, তারাও কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারে, সেক্ষেত্রে দারুণ রেজাল্ট পাবে। আর এক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন না, এক্ষেত্রে 1/2 চামচ কালো জিরার গুঁড়ো আর হচ্ছে 1 চামচ ইসবগুলের ভুসি, এই দুটোকে ভালো করে একটু গরম জলে মিক্সড করে নিন, ভালো পরিমাণে একটু গরম জল নিয়ে সেখানে ভালো করে দিয়ে মিক্সড করে নিয়ে সেটা খেতে পারে। সেটা খেলে আপনাদের এই যে সমস্যাগুলোর কথা বললাম, এই সমস্যাগুলো কমিয়ে দেবে। এর পাশাপাশি এটা যে শুধু এই সমস্যাগুলো কমাবে তা নয়, এর পাশাপাশি ইনফেকশন রেজিস্ট্যান্সটা, মানে শরীরে এমন কিছু ইনফেকশন হয়তো হয়ে আছে যেটা মেডিসিনের দ্বারাও ঠিকঠাকভাবে কাজ করছে না, মেডিসিনও ফেল হয়ে যাচ্ছে, সেই রকম ইনফেকশনগুলোকেও কিন্তু হিলিং হতে খুব ভালোভাবে কাজ করে। নেক্সট হচ্ছে ইসবগুলের ভুসির সঙ্গে ধনে পিঠে, যেটাকে বলা কোরিয়ান্ডার সিডস, এই দুটোকে মিক্সড করে যদি আপনারা খেতে পারেন, তাহলে কি হবে না, আপনাদের শরীরের মেন যে প্রবলেমটা সলভ হবে, সেটা হচ্ছে বিপি, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা বলে থাকি, এটাকে কন্ট্রোল করবে। এর পাশাপাশি কারোর যদি প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা ভাব থাকে,
সেটাকে কমাবে। আর যাদের অতিরিক্ত ঘাম হয়, স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বেশি পরিমাণে ঘাম হয়, তাদের সেই অতিরিক্ত ঘামটাকে নর্মালে আনতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। এই হচ্ছে 1 চামচ ইসবগুলের ভুসি, আর হচ্ছে 1 চামচ ধনে বীজ বা কোরিয়েন্ডার সিডস যেটাকে বললাম। এর পাশাপাশি এটা কিন্তু কিডনিকেও কিন্তু বেশ সুরক্ষিত রাখতে ভালো কাজ করে। এটা কিভাবে খাবেন না, 1 চামচ পরিমাণের ইসবগুলের ভুসি নেবেন, আর তার সঙ্গে 1 চামচ ধনে ভেজানো জল, মানে রাত্রেবেলা আপনি শোয়ার আগে ভিজিয়ে দিলেন, আর সকালবেলা উঠে ধনেটাকে ছেঁকে নিয়ে ফেলে দিয়ে জলটাকে নেবেন, নিয়ে এটা সকালবেলা খালি পেটে কিন্তু খেতে হবে। তাহলে আপনারা এই যে উপকার বা বেনিফিটসের কথা বললাম, এই বেনিফিটসটা কিন্তু প্রপারভাবে পেয়ে যাবেন। তবে এই যে উপায়গুলোর কথা বললাম, এই উপায়গুলো এত উপকার করে, তা সত্ত্বেও কিন্তু কিছু কিছু ছোট ছোট প্রবলেম যদি আপনার শরীরে থেকে থাকে, তখন কিন্তু এই বীজগুলো বা এই যে পন্থাগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনারা করতে পারবেন না বা খেতে পারবেন না। সেটাও কিন্তু জানাটা খুব জরুরি। ফার্স্ট যেটা কথা বলবো সেটা হচ্ছে, যদি আপনি সিকেডির পেশেন্ট অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে যদি আপনি ভুগে থাকেন, তাহলে কিন্তু এই উপায়গুলো করার আগে একবার সতর্ক হতে হবে, অথবা একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপরে করবেন। সেটা হতে পারে আমার সঙ্গে, হতে পারে আমার নিকটবর্তী কোনো ডাক্তারের সঙ্গে। আর হচ্ছে, কারো যদি বাওয়েল অবস্ট্রাকশন হয়ে থাকে, মানে স্টুল ঠিকঠাকভাবে আসছে না, শরীরের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে কোথাও ব্লকেজ হয়ে গেছে, এই রকম কন্ডিশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারবেন না। তবে এই যে বাওয়েল অবস্ট্রাকশনের কথা বললাম, এটা খুব একটা মানুষের মধ্যে দেখা যায় না, কিন্তু এই ক্রনিক সিকেডি পেশেন্ট প্রচুর মানুষের মধ্যে থাকে, বা এইরকম পেশেন্ট প্রচুর আছে, যারা কিন্তু এই উপায়গুলো অবলম্বন করার আগে একবার একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। এবার আরো ছোট করে যদি আপনাদেরকে একটা ক্লু দিয়ে থাকি, সেটা হচ্ছে কোন ধরনের উপায়টা মেনলি কোন রোগের জন্য কাজ করে, সেটা আমি আপনাদেরকে আরো শর্ট ভাবে বলে দিচ্ছি। প্রথম যে উপায়টার কথা বলেছিলাম সেটা হচ্ছে কি ইসবগুলার চিয়া সিডস। এটা হচ্ছে মেনলি আপনার আইবিএস আর কনস্টিপেশনের সমস্যার উপরে কিন্তু কাজ করে। আর দ্বিতীয় যেটা বলেছিলাম ইসবগুলের ভুসি, আর তার সঙ্গে ফ্লেক্স সিডস বা তিসি, সেটা হচ্ছে কোলেস্টেরল আর হার্টের সমস্যার উপরে কিন্তু মেনলি ফোকাস করে, মেনলি কাজ করে। নেক্সট হচ্ছে ইসবগুলের ভুসির সঙ্গে যদি মেথি খান, সেক্ষেত্রে কি হবে না, সে মেনলি কাজ করে ডায়াবেটিস আর হচ্ছে ওয়েট লস, এর পাশাপাশি ফ্যাটি লিভারের উপর কম বেশি কাজ করে। আর নেক্সট হচ্ছে ইসবগুলের ভুসি আর কালো জিরা যেটা বলেছিলাম, সেটা মেনলি কাজ করবে কিন্তু গ্যাস অ্যাসিডিটির উপরে, আর হচ্ছে ইমিউনিটি বুস্টিং হিসাবে কাজ করে, ইমিউনিটির উপরে খুব ভালো কাজ করে। আর লাস্ট যেটা বলেছিলাম ইসবগুলের ভুসি আর ধনে বীজ বা কোরিয়েন্ডার সিডস, এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট বা ইনফেকশন অথবা বার্নিং সেন্সেশন অফ ইউরিন, মানে প্রস্রাবের জ্বালা, এই ধরনের সমস্যার উপরে কিন্তু মেনলি কাজ করে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্ত। এর পাশাপাশি ইসবগুলের ভুসি কিন্তু এই পর্যন্ত শেষ নয়, এর আরো কয়েক গুণ আছে, মানে যত রকম ভাবে ব্যবহার করবেন তত রকমের গুণের মধ্যে প্রকাশ পাবে। আপনি যদি ঠান্ডা জলের সঙ্গে খান, সেক্ষেত্রে অন্যরকম উপকার করবে। আপনি যদি গরম জলের সঙ্গে খান, সেক্ষেত্রে অন্যরকম উপকার করবে। আপনি যদি গরম দুধের সঙ্গে খান, সেক্ষেত্রে অন্যরকম আপনার শরীর উপকার করবে। তো এই ডিটেলস নিয়ে ইসবগুলের ভুসি সম্পর্কে নেক্সট অন্য কোনো ভিডিওতে আনবো, অবশ্যই যদি আপনারা জানতে চান কমেন্ট করেন তাহলে। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একসঙ্গে 8টা থেকে 10টা রোগ থেকে রিলিফ পাওয়ার কিন্তু একটা সুন্দর উপায় আমি আপনাদেরকে দিলাম। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং শেয়ার করে প্রত্যেকের কাছে পাঠিয়ে দিতে ভুলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।